দেখা যায় ঠিক মতো? স্ক্রিন শেয়ার করছে, এটা কি দেখা যায়? জি স্যার, বাট একটু ল্যাগ করছে স্যার। আচ্ছা, হোপফুলি হবে না, দেখা যাক কি হয়। এটা হলো কত নম্বর চ্যাপ্টার এই জায়গাতে? এটা হলো সম্ভবত 22 নম্বর। আমরা গাউস ল করবো আর কি। ওকে, এখন ঠিক আছে। তো আমরা যেটা করব, আমাদের গাউস লয় আমরা যে অঙ্কগুলো করব, এই অঙ্কের নাম্বার গুলো আমি বলে দেই আগে। তো এই জায়গায় অঙ্কের এই চ্যাপ্টার 23 নম্বর চ্যাপ্টার অঙ্কের নাম্বার হলো 17, 24, ঠিক আছে। তারপর তোমার 25 সাজেস্টেড প্রবলেম, 27, 28, 29, 34, 47, সো আর 49, এই কয়টা অঙ্ক, ঠিক আছে। ওকে, সো কেউ কি আসো এই জায়গাতে 28 নাম্বার? কি বললেন স্যার? 47 আর 49? এই যে লেখা আছে, তুমি কি লেখা দেখতে পাচ্ছ? না স্যার, খুবই ঘোলা আসছে, মানে ব্লারি। Okay, so okay, let me see like if I have better internet in another room. তুমি কি আগের চেয়ে এখন বেটার? ঠিক আছে স্যার? এখন ঠিক হয়েছে, ঠিক আছে। স্যার মিডে কি দুইটা চ্যাপ্টারই থাকবে? না না, মিডে আরো একটা চ্যাপ্টার থাকবে। সো আজকে এই চ্যাপ্টার অঙ্কগুলো করাবো, তারপর লাস্ট 2 দিনে আরেকটা চ্যাপ্টার শেষ করবে। স্যার আমাদের মিড কবে? ফিজিক্স মিড তো এখনো দেয় নাই, সো 22 তারিখ হইতে শুরু হবে। সো হোপফুলি আরেকটা চ্যাপ্টার ম্যাথ করানো যাবে এবং থিওরি করানো যাবে। আর 28 নাম্বার সেকশন থেকে কেউ আসো? স্যার আমি আছি স্যার। আর কেউ আছে নাকি তুমি একলাই প্রতিনিধিত্ব করতেছো? স্যার আমিও আছি। ওকে, সো আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা একটু দেখো সবাই মিলা, মানে 28 নাম্বার সেকশনের। সো তোমাদের তো ওই একদিন গেল না গুলিস্তান 0 পয়েন্টে, তোমরা কেউ আসলা না, অনেকেই আসো নাই, মানে হয়তো বা 7-8 জন বা 10 জন আসছে ম্যাক্সিমাম। সো এইটা যদি হয় যে মনে কর তোমরা যদি আজকের ক্লাসের পরও না বুঝো, ঠিক আছে, লাস্ট ক্লাস থেকেও বুঝার কথা, অতটা না বুঝো, তাহলে হয়তো বা আমরা আর একটা অনলাইন ক্লাস অর্গানাইজ করতে পারি 28 নাম্বার সেকশনের জন্য। এইটা শুধুমাত্র ওই গাউসলার ফার্স্ট যে ক্লাসটা তোমরা মিস করছো ওইটার উপরে হবে, ঠিক আছে। বাট তোমরা আজকে দেখো বুঝো কিনা, তারপর তোমরা সবাই মিলে মানে ওই চ্যানেলে লিখতে পারো যে থিওরির জন্য স্যার গাউসলার থিওরির উপরে আরেকটা ক্লাস অর্গানাইজ করলে ভালো হয়। হ্যাঁ ভালো হয়, বাট আজকের ক্লাসটা দেখো, আজকের ক্লাসের যদি সব অঙ্ক বুঝতে পারো তাইলে দরকার নেই। আর যদি দেখো যে না বুঝতে পারতেছো না, ঝামেলা হইতেছে, দেন তোমরা আমারে বলো উইকের মানে এই উইকের মিডলে বা সামথিং আমরা আর একটা ক্লাস হয়তো বা নিয়ে নিব, বুঝতে পারছো? স্যার ম্যাথগুলো হচ্ছে একটু ডিটেইলসে করাইলে ভালো হয় আর কি। আচ্ছা ওকে, সমস্যা নাই। সো দেখা যাক। ওকে, তো তাহলে আমরা শুরু করি। তো লেটস সি 17 নাম্বার অঙ্ক। তো এইটা আসলে সবারই পারা উচিত, বিকজ এটা লাস্ট ক্লাসে যা পড়াইছি। সো সেকেন্ড ক্লাস যেটা আসলে গাউসলার সেকেন্ড ক্লাস, ওই জায়গা থেকে দেখো বলতেছে ইউনিফর্মলি দেখা যায় তো নাকি, এই ইউনিফর্মলি ওকে, সো ইউনিফর্মলি চার্জড conducting sphere of 1.2. so keyword here is conducting. so আমার একটা স্ফিয়ার আছে something like this, ওকে। সো এই স্ফিয়ারটা কন্ডাক্টিং এবং স্ফিয়ারের ডায়ামিটার হলো 1.2 মিটার। সো ডায়ামিটার যদি 1.2 হয় তাহলে আমার রেডিয়াস হলো আর ইকুয়াল টু বেসিক্যালি 0.6 মিটার। ওকে, এই পর্যন্ত সবাই তো ক্লিয়ার নাকি? and has surface charge density of 8.1 microcoulomb per মিটার স্কোয়ার। সো সারফেস চার্জ ডেন্সিটি হুইচ ইজ সিগমা, সিগমার মান দেওয়া আছে 8.1 ইন্টু 10⁻⁻6 কুলম্ব পার মিটার স্কোয়ার। তারপর বলতেছে ফাইন্ড দ্য নেট চার্জ অন দ্য স্ফিয়ার। সো যেহেতু আমার স্ফিয়ারটা একটা কন্ডাক্টর, তো আমি জানি যে কন্ডাক্টিং স্ফিয়ারের সব চার্জ গুলো তার সারফেসে থাকবে। সো অল দ্য চার্জেস উইল বি অন দ্য সারফেস। লাস্ট ক্লাসের
তোমার থিওরি অনুযায়ী যে কন্ডাক্টর হইলে আমার চার্জ গুলো কোথায় থাকে, সারফেসে থাকে সবকিছু। তো বলতেছে তাইলে নেট চার্জ কত। তো আমার যদি সারফেসেই থাকে তাহলে আমরা জানি, আমি এই পাশে লিখতেছি কারণ যাতে মানে আমরা কোশ্চেন গুলো দেখতে পারি পাশে। সো আমার বলতেছে নেট চার্জ কত, আমি জানি কি সিগমা হুইচ ইজ সারফেস চার্জ ডেন্সিটি ইকুয়াল টু কিউ বাই এ, মানে চার্জ ডিভাইডেড বাই হলো এরিয়া। স্যার এইটা একটু হলো আমার আবার বলতেন, কথা আসেনি। কথা আসে নাই, মানে জি না। বলতেছি যে মনে করো যে তোমার সিগমা চার্জ ডেন্সিটি বলা হয় চার্জ ডিভাইডেড বাই এরিয়া। সবাই শুনতে পারতেছো তো? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। ওকে। সো চার্জ ডিভাইডেড বাই এরিয়া হলো আমার সিগমা। আর যেহেতু আমার এইটা হলো একটা কন্ডাক্টিং স্ফিয়ার, সো আমরা জানি কন্ডাক্টরের সব চার্জ গুলো তার সারফেসে থাকে নাকি, বুঝতে পারছো? সো অল দ্য চার্জেস আর অন দ্য সারফেস, এটা তো আমরা জানি নাকি, লাস্ট ক্লাস থেকে জানার কথা না? So Yes, আমার ভ্যালু দেওয়া আছে সিগমার, এই সিগমার ভ্যালু আছে এই জায়গাতে 8.1 ইন্টু 10⁻⁶, আর আমার ভ্যালু দেওয়া আছে আর এর। আর আমরা জানি স্ফিয়ারের এরিয়া হলো 4 পাই আর স্কোয়ার। সো আমরা এই জায়গা থেকে চার্জ বের করতে হলে সিগমা মাল্টিপ্লাইড বাই এ, অর উই ক্যান জাস্ট রাইট যে কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। সো তোমার ক্যাপিটাল আর এর মান দেওয়া এই জায়গায় 0.6, ঠিক আছে, আর তোমার সিগমার মান দেওয়া 8.1 ইন্টু 10⁻⁶। সো ফ্রম হিয়ার ইউ ক্যান রাইট ওকে কিউ ইকুয়াল টু সিগমা হলো কত, সিগমা হলো আমার 8.1 ইন্টু 10⁻⁶, আর এটা -6 ইন্টু 4 পাই ইন্টু 0.6 স্কোয়ার। সো নাও ইউ ক্যান গেট দ্য চার্জ। এটা কি বোঝা গেছে? সবাই বুঝছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, কারো জি কোনো স্যার। কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই? ওকে। সো বলতেছে দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স লিভিং দ্য সারফেস, দ্য মেইন কিওয়ার্ড হিয়ার ইজ ইলেকট্রিক ফ্লাক্স। দে আর আস্কিং ফর ফ্লাক্স, নট ফিল্ড, ঠিক আছে? সো টোটাল ইলেকট্রিক ফ্লাক্স লিভিং দ্য সারফেস। এখন আমি সো ওকে, সো আমি যখন ফ্লাক্সের কথা চিন্তা করতেছি, সো আমি গাউস ল লিখি। গাউস ল বলে যে ফ্লাক্স ইকুয়াল টু এরিয়াল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ ওভার সাম ক্লোজড সারফেস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখন আমাকে বলো যে ফ্লাক্স পাওয়ার জন্য কি আমার এরিয়াল ইন্টিগ্রেশন করার দরকার আছে, না আমি কিউ রে এপসাইলন নট দিয়ে ভাগ দিয়ে দিলেই হলো? হ্যালো, আমার কথা বোঝা যায়? স্যার কিউ কে এপসাইলন তে ভাগ দিলে তো হয়। এপসাইলন নট দিয়ে ভাগ দিলে হচ্ছে স্যার। হ্যাঁ, তো আমার এরিয়ার মানে আমার এই ইন্টিগ্রেশন করারই দরকার নাই। সো আমি জানি ফ্লাক্স আমাকে জিজ্ঞেস করছে, আর কিউর মান আমরা একটু আগে বের করছি না, কিউর মান কি ছিল, সিগমা ইন্টু কত ছিল, ইন্টু সিগমা ইন্টু কত ছিল, কেউ বলতে পারবা? 4 স্যার এরিয়া পাই 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, একটু আগে লাস্ট প্রবলেম থেকে পাইছি। আর আমরা এপসাইলন নট এর মান জানি, সো আমরা কি 5 বের করতে পারবো না? হ্যালো, বি নম্বরে। জি স্যার। ওকে, সো তাইলে এইটা হইলো আমাদের, ঠিক আছে? তো আমাদের 17 নম্বর শেষ। এরপরে কত নম্বর বলছি আমরা? 17 নম্বরের পরে বলা হয়েছিল 24 নাম্বার। সো লেটস গো টু নাম্বার 24। সো স্যার দিস আমাদেরকে এপসাইলন, ও না না ঠিক আছে। এপসাইলন নট এর মান তো তোমার 8.854 ইন 10⁻⁻12। ওকে, তো এখন দেখো এই চিত্রে কি দেয়া আছে, বলা আছে ফিগার 2340 shows a section of a long thin walled metal tube. So metal is the word which is important here. So metal এর অন্য নাম হলো মেটাল, বেসিক্যালি ইকুয়াল হলো কন্ডাক্টর, নাকি? এটা বলছি না আমি ক্লাসে, মনে আছে সবাই, যে ধাতু কি একটা কন্ডাক্টর, পরিবাহী। সো মেটাল টিউব অফ রেডিয়াস, সো মেটাল টিউবের রেডিয়াস দেয়া আছে। তো আমার এইটা হলো একটা মেটাল টিউব, এর রেডিয়াস এই পর্যন্ত দেয়া আছে, রেডিয়াসের মান দেয়া আছে তোমার হলো 3 সেন্টিমিটার। যদিও এই জায়গায় দেখা যাইতেছে না, কালিটা হয়তো বা ব্লু হইলে বেটার হইতো মেবি, হোপফুলি। সো লেটস সি, 3 সেন্টিমিটার। ওকে, সো উইথ এ চার্জ পার ইউনিট লেন্থ, সো আমার ল্যামডার মান দেওয়া আছে কত, 2 ইন্টু 10⁻⁸। সো উই হ্যাভ ল্যামডা ইজ গিভেন, ঠিক আছে? বলতেছে what is the magnitude of electric field at a radial distance.
সো আমার ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে কোথায়, রেডিয়াল ডিস্টেন্স r ইকুয়াল টু r/2, সো দিস ওয়াজ আওয়ার r, ঠিক আছে। এখন বলতেছে আমরা r/2 ডিস্টেন্সে, সো r/2 কি আসলে কন্ডাক্টরের ভিতরে না কন্ডাক্টরের বাইরে, কন্ডাক্টিং শেলের ভিতরে না বাইরে? সো r ইজ দ্য রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর হুইচ ইজ গিভেন হিয়ার, হ্যাঁ। আর তোমাকে কন্ডাক্টরের ভিতরে, সো সামওয়্যার ইন দিস ডিস্টেন্স। সো আমি যদি গাউসের সূত্র অ্যাপ্লাই করি, আমি লাস্ট ক্লাসে বলছিলাম কি কন্ডাক্টরের ভিতরে কি কোনো চার্জ থাকে? না স্যার, সারফেসে। সো কন্ডাক্টরের ভিতরে যদি আমার কোনো চার্জই না থাকে, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড কত কন্ডাক্টরের ভিতরে, যে r/2 ডিস্টেন্সে? 0 0। So আমার কোশ্চেন নাম্বার এ এর রেজাল্ট হলো E ইকুয়াল টু 0 বিকজ উই আর ডিলিং ইনসাইড দ্য কন্ডাক্টর, নাকি? ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? যদি না থাকে নেক্সট কো বসে r ইকুয়াল টু 2r। সো এখন কেউ কি বলতে পারবা আমার একটা সিলিন্ডারের জন্য আমার সিমেট্রিক সারফেস, তো গাউস ল অ্যাপ্লাই করার জন্য আমার কি সিমেট্রিক সারফেসের দরকার না? ঠিক আছে, সো আমার বলছি কি r ইকুয়াল টু r/2 তে বের করতে। সো এখন আমরা এই জায়গাতে যাই। সো দিস ইজ আওয়ার সিলিন্ডার যার রেডিয়াস ধরো r, ঠিক আছে। সো আমাকে বলতেছে যে একটা ডিস্টেন্স r ইকুয়াল টু 2r, এই ডিস্টেন্সে আমার ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে। সো আর চার্জ গুলো আমি জানি কি সব সিলিন্ডারের উপরে আছে, মানে সারফেসে আছে, এই বক্রাকার সারফেসে, তাই তো? তো এখন তোমরা আমার একটা কথা বলো, এই যে r ইকুয়াল টু 2r, এটা কি সিলিন্ডারের বাইরে না ভিতরে? বাহিরে। বাহিরে। আর আমরা যে গাউস ল অ্যাপ্লাই করি, সো দ্যাট মিনস সামওয়্যার হিয়ার দিস ইজ 2r, ওকে। সো r ইকুয়াল টু 2r। এখন আমরা যখন গাউস ল অ্যাপ্লাই করি তখন আমার কি দরকার? গাউস ল অ্যাপ্লাই করার সূত্রটা কি? এইটা না, E ডট dA ইকুয়াল টু কত, Q/ε0, আর এটা হলো এরিয়া। এখন গাউস ল কিসের জন্য ভ্যালিড, কারো মনে আছে? হ্যাঁ, আর ইকুয়াল টু স্যার ক্লোজড হতে হবে। ক্লোজড এন্ড সিমেট্রিক। ক্লোজড এন্ড সিমেট্রিক। গাউস ল অ্যাপ্লাই করে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য ক্লোজড হইতে হবে আর কি হইতে হবে, সিমেট্রিক। এখন তার মানে কি, আমি যদি এই গাউস ল অ্যাপ্লাই করে এই যে 2r ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড মাপতে চাই, তাহলে কি করতে হবে? আমার একটা সিমেট্রিক সারফেসের দরকার হইব এবং আমার একটা ক্লোজ সারফেস, ওইটা ক্লোজড হইতে হইব। এখন ওই সারফেসের রেডিয়াস কত হইব, মানে ওই যে সারফেসে আমরা গাউসিয়ান সারফেস যেটা দিয়ে ক্লোজ করে নেব, ওইটা রেডিয়াস কত হইব কেউ বলতে পারবা? Twice 2r। 2r. So you have to take 2r as the radius and build a surface which has to be symmetric and also closed. এখন সিমেট্রিক হইতে হলে আমার এইটা আছে কি, একটা সিলিন্ডার। সো সিমেট্রিক এর সংজ্ঞা দিছিলাম কি আমরা, ওই যে সারফেসটা আছে তার উপর থেকে প্রত্যেক বিন্দুর দূরত্ব কি হইতে হবে, r ইকুয়াল টু কি হইতে হবে, কনস্ট্যান্ট হইতে হবে না, মনে আছে? r ইকুয়াল টু কনস্ট্যান্ট আর e ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে কি সিমেট্রিক, নাকি মনে আছে? হ্যালো, স্যার। Yes sir. ওকে। জি স্যার। তো তাইলে আমার একটা সিলিন্ডারের জন্য সিমেট্রিক সারফেস কি, একটা গোলক না একটা সিলিন্ডার নাকি একটা রড? সিলিন্ডার। একটা সিলিন্ডার, বিকজ আমার এই সিলিন্ডারের সারফেস থেকে এই যে r ইকুয়াল টু 2r একটা সিলিন্ডার নিতেছি, আমরা নতুন একটা সিলিন্ডার বিল্ড আপ করতেছি, এই সিলিন্ডারের প্রত্যেক বিন্দু দূরত্ব কি থাকবে, সেম থাকবে, তাই তো নাকি? ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা গাউসের ল অ্যাপ্লাই করলে আমার এই জায়গাতে সূত্র আসে E ইন্টু A ইকুয়াল টু কত, Q/ε0, নাকি? আমরা পুরা ইন্টিগ্রেশন করলে এই জায়গায় তুই আসে। এটা তো আমরা লাস্ট ক্লাসেও দেখছি, এটা এমন না যে প্রথম ক্লাসে শুধু করছি। এই পর্যন্ত সবার মনে আছে? মানে আমি যদি এই E ডট dA করি তাহলে আমি কি জানি? আমি জানি যেহেতু সিমেট্রিক সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, সো E কমা dA হলো এই অ্যাঙ্গেলটা হলো 0 ডিগ্রি ফর সিমেট্রিক সারফেস। সো তাইলে এইটা হয়ে যাবে কি, এইটা হয়ে যাবে E dA cos 0 ডিগ্রি, আর আমরা জানি cos 0 এর মান কত, 1। সো দিস উইল বি সামথিং লাইক E ইন্টু dA। আর আমরা আরো জানি যে সিমেট্রিক সারফেসের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট। সো ইফ ইলেকট্রিক ফিল্ড ইজ কনস্ট্যান্ট ইউ ক্যান টেক ইট আউটসাইড দ্য ইন্টিগ্রেশন, ঠিক আছে, dA। আর আমি যদি এই dA এর পুরো এরিয়ার উপর ইন্টিগ্রেশন করি তাহলে আই উইল গেট নাথিং বাট দ্য এরিয়া। সো দ্যাটস ফ্রম ওয়্যার ইউ গেট দিস ফর্মুলা, ঠিক আছে? সো E ইন্টু A ইকুয়াল টু Q/ε0। সো আমার এই যে আমি হ্যাঁ বলো স্যার, এই যে cos 0 ডিগ্রি এটা আরেকবার বলবেন।
এইটা হলো সিমেট্রিক সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। এই যে সিমেট্রিক সারফেসের জন্য, বুঝতে পারছো? মানে একটা সারফেস যদি সিমেট্রিক হয়, এই সারফেসের যে কোনো একটা পয়েন্ট নিলে, এরিয়া নিলে, ওই এরিয়ার দিকে এরিয়ারও যা ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের কি ডাইরেকশন, একই ডাইরেকশন, বুঝতে পারছো? সো যে কারণে 0 ডিগ্রি। সো আদারওয়াইজ আমি এই অপারেশন গুলো করতে পারতাম না। সো আমি জানি যে আমার সিলিন্ডারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড গুলো শুধুমাত্র কার্ভ সারফেস দিয়ে বের হয় এইভাবে, ঠিক আছে না? শুধুমাত্র এইটা দিয়ে বের হয়। সো আমার এরিয়া কাউন্ট করতে হবে শুধু সিলিন্ডারে কার্ভ সারফেসের, বুঝতে পারছো? আর আমরা যদি সিলিন্ডারে যে কার্ভ সারফেস আছে, এইটা হলো কার্ভ সারফেস, এই যে সারফেসটা যেটা দিয়ে এইভাবে বের হইতেছে, এই সারফেসের এরিয়া হলো, দাঁড়াও লিখে লই, সিলিন্ডার কার্ভড সারফেসের এরিয়া হলো 2 পাই ইন্টু আর। আর হলো এই জায়গা থেকে এই যে রেডিয়াসটা আর ইন্টু এল। এল হলো সিলিন্ডারের এই কোণা থেকে, মানে পুরো সিলিন্ডারটার দৈর্ঘ্য, এইটা হলো এল। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলো, আবার বলি। তাহলে ই ইন্টু 2 পাই স্মল আর ইন্টু এল ইকুয়াল টু কত? কিউ বাই এপসাইলন। এই পর্যন্ত আমরা কি ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার স্যার। ওকে। তো আমি এই জায়গা থেকে লিখতে পারি ই ইকুয়াল টু কত? কিউ বাই 2 পাই আর এল এপসাইলন নট। ঠিক আছে, এখন আমি যদি কোশ্চেনে যাই, কোশ্চেনে আমাকে কি বলছে? আমাকে কোশ্চেনে বলতেছে যে 24 নম্বর অঙ্কে, let's see, so they didn't give me the charge, rather they give me the lambda. so lambda কি? lambda হলো আমার লিনিয়ার চার্জ ডেনসিটি। বাট আমার সিলিন্ডার কি? সিলিন্ডার কি এরিয়া থাকে নাকি হলো যে তোমার এই যে যেটার উপর চার্জ আছে, এটা তো সিলিন্ডার ভিতরেরটা নাকি? হ্যালো, সো এই সিলিন্ডারে কি এরিয়া থাকে নাকি লেন্থ থাকে? এরিয়া স্যার থাকে, লেন্থ এল এরিয়া থাকে। সিলিন্ডারে এরিয়া থাকে, হ্যাঁ ঠিক আছে। সো সিলিন্ডার লেন্থ হয় না, কিন্তু আমাকে কিন্তু ল্যামডার মান দিছে। সো ল্যামডা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ল্যামডা হলো বেসিক্যালি কিউ বাই এল, নাকি? মনে আছে না সবাই? হ্যালো, এটা কিসের জন্য? লাইনের জন্য নাকি? এটা লাইনের জন্য না? না, আমার কি আছে? আমার তো এরিয়া নাকি? বুঝা গেছে? তাহলে এই যে ল্যামডাটা দিছে, এটা তো আমরা কিছু করতে পারার কথা না, করতে পারার কথা না স্যার, না স্যার। হ্যাঁ। বাট আমি যদি এই সিলিন্ডারের উপর থেকে এই নিচের সিলিন্ডারকে দেখাই, এটা দেখি, এইটার আমার কি মনে হয়? মানে তুমি যদি একটা সিলিন্ডার উপর তারা তাকাইয়া ভিতরে একটা সিলিন্ডারকে দেখো, এটার দেখলে তোমার কি মনে হবে? একটা রডের মতো মনে হওয়ার কথা, একটা রডের মতো মনে হওয়ার কথা। সো তুমি এই সিলিন্ডারে যত চার্জ আছে, এইটারে অ্যাপ্রক্সিমেট করে চিন্তা করতে পারো যে এই সব চার্জ গুলো একটা কিসের উপর আছে? রডের উপর আছে, বুঝতে পারছো? মানে আমি যদি বাইরে থেকে দেখি, তাহলে এই সিলিন্ডার উপর যে চার্জটা আছে, তুমি চিন্তা করতে পারো এরকম একটা লাইন আছে সেন্টার বরাবর, যার উপরে সব চার্জ গুলো কিভাবে আছে? রডের উপর আছে। বুঝতে পারছো নাকি বুঝো না আমার কথা? হ্যালো, কোশ্চেনটা মানে না বুঝলে বলো, আবার বলতেছি। হ্যালো স্যার একবার একটু রিপিট করবেন? সো তোমার একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডার উপর সব চার্জ গুলো আছে, ঠিক আছে? এইভাবে এইভাবে সব জায়গায় সারফেস আছে। এখন তুমি যদি বাইরে আর একটা সিলিন্ডার উপর দাঁড়াই থাকো, মনে করো এই জায়গায় তুমি, এখন তুমি যদি ভিতরে সিলিন্ডারটা দেখো, এটার কি মনে হইব? একটা সিলিন্ডার মনে হইব না একটা লাইনের মতো মনে হইব? স্যার লাইন লাইনের মতো। সো আমি একটা সিলিন্ডারের সমস্ত চার্জ চিন্তা করতে পারি একটা লাইনের উপরে আছে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। ওকে। তো তার মানে এই সিলিন্ডারের উপরে যত চার্জ ছিল সবগুলো কোথায় যাবে? একটা লাইনের উপর চলে যাবে না? আর ওই লাইনের লেন্থ আর সিলিন্ডারের লেন্থ কি সেম নাকি ডিফারেন্ট? সেম হবে স্যার। সেম হবে। তাইলে আমি এই সিলিন্ডারের যে কিউ আছে, আমি ধরে নিতে পারি পুরোটাই কি একটা লাইনের উপরে আছে, যে লাইনের লেন্থ হলো এল। তাহলে আমি এই জায়গা থেকে যে টার্মটা আছে, এই কিউ ডিভাইডেড বাই এল, এইটার বদলে কি লিখতে পারি? ল্যামডা লেখা যায়? হ্যালো, কারণ কি আমরা জানি কি ল্যামডা ইকুয়াল টু চার্জ বাই লেন্থ। তো তাহলে তুমি কিউ বাই এল কে ল্যামডা হিসাবে লিখলা। এখন তোমার ল্যামডার মান গিভেন, তোমার 2 পাই এটাও গিভেন, আর আর এর মান হলো 2 আর দেয়া আছে।
আর এপসাইলন নটের মান দেয়া আছে। সো তুমি যদি দেখো এই জায়গাতে কি আছে আমার 24 নাম্বার প্রবলেমে আমার আর এর মান হলো বেসিক্যালি আর ইকুয়াল টু 2 আর দেয়া আছে, ল্যামডার মানও দেয়া আছে। সো ইউ ক্যান লাইক ইউ ক্যান গেট দ্য অ্যান্সার ফ্রম হিয়ার। বুঝতে পারছো? মানে এই যে এই জায়গা থেকে এই সূত্র থেকে তুমি লাস্ট যে অ্যান্সারটা পাইতে পারো। আরো কারো কোনো কোশ্চেন আছে এই প্রবলেম সম্বন্ধে? স্যার আমরা হচ্ছে তাহলে বেসিক্যালি সিলিন্ডারকে একটা লাইন ধরে তারপর ম্যাথটা করতে হবে এরকম কিছু? হ্যাঁ 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 যে এটা কি তুমি জাস্ট চিন্তা করছো সিলিন্ডারের জন্য নাকি অন্য কিছুর জন্য অ্যাপ্লিকেবল? না, এটা সিলিন্ডার হইলে তুমি লাইন হিসাবে চিন্তা করতে পারো। আর যদি একটা স্ফিয়ার হয়, তাই না, স্ফিয়ারের পুরো চার্জটা, এবং তুমি স্ফিয়ারকে বাইরে থেকে দেখো, তাহলে ইউ ক্যান থিঙ্ক অফ অল দ্য চার্জ ইন এ পয়েন্ট। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। মানে ক্লিয়ার এটা যে তুমি মানে আমি একটা সিলিন্ডারকে বাইরে দিয়ে দেখলে, অনেক দূর দিয়ে দেখলে ইট উইল লুক লাইক এ লাইন, তাই না? আর আমি যদি একটা স্ফিয়ারকে বাইরে থেকে দেখি ইট উইল লুক লাইক এ পয়েন্ট। বুঝতে পারছো? হ্যালো, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, গ্রেট। ওকে, সো এইটা একটা সিমেট্রি কাইন্ড অফ থিং। যে কারণ কি, কারণ আমার একটা স্ফিয়ারের জন্য, একটা পয়েন্টের জন্য আমরা একটা সিমেট্রিক সারফেস নেই, কি একটা স্ফিয়ার নেই না? হ্যালো, এই জায়গায় যদি একটা পয়েন্ট চার্জ থাকে তাহলে আমরা কি নেই, একটা স্ফিয়ারের মতো নেই না? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে আমার যদি একটা লাইন অফ চার্জ থাকে সেক্ষেত্রে আমরা মানে এই সিমেট্রিক সারফেসটা কি নেই, একটা সিলিন্ডার নেই না? তাই তো? সো তাইলে আমি সিলিন্ডারের কে রিপ্লেস করতে পারি একটা লাইন অফ চার্জ দিয়ে, বিকজ দে আর বোথ সিমেট্রিক টু ইচ আদার। ঠিক আছে? সো আমি ধরতে পারি একটা সিলিন্ডার যত চার্জ আছে সেইগুলো আমি একটা লাইনের মধ্যে সব চার্জ গুলা নিলাম। ঠিক আছে? বাট দেয়ার লাইন ডেন্সিটি আর এরিয়াল ডেন্সিটি সেম হবে না, শুধুমাত্র তাদের চার্জ হবে বিকজ অফ কনজারভেশন অফ চার্জ। বুঝতে পারছো? যে আমার যে এই জায়গায় যত চার্জ আছে সে তার মধ্যে কি কিছু চার্জ কমে যাওয়ার সম্ভাবনা আছে কখনোই? মানে আমি যদি একটা সিলিন্ডার চার্জকে একটা লাইনের মধ্যে রিপ্লেস করি তাহলে আমার কি চেঞ্জ হবে না? আমার চার্জের পরিমাণ চেঞ্জ হইতে পারবে না, তাই না? বাট আমার এই সিগমা ইজ নট ইকুয়াল টু ল্যামডা, তাই না? বিকজ কি, দেয়ার চার্জ আর সেম। তো চার্জ যদি সেম হয় এইটার জন্য কিউ বাই 2 পাই আর এল, আর এইটার জন্য কি ল্যামডা ইকুয়াল টু বেসিক্যালি কিউ বাই এল। সো দ্যাট মিনস দেয়ার চার্জেস আর ইকুয়াল বাট দেয়ার surface is not equal. their charge density is not equal. বুঝতে পারছো? বিকজ দে হ্যাভ ডিফারেন্ট সারফেসেস। ওকে, এনিওয়ে এইটা তোমরা করলেই বুঝা যাবে, একবার প্র্যাকটিস করলে বুঝা যাবে। দেন পরের প্রবলেমটা কি? পরের প্রবলেম হলো 25 নাম্বার প্রবলেম। ঠিক আছে? সো বলতেছে এটা খুবই ইজি। অ্যান ইনফাইনাইট লাইন অফ চার্জ produces a electric field of 4.5 in 10 to the power 4 Newton per Coulomb electric field at a distance 2 meter. Find the linear charge density. So they are asking that lambda equal to what? So তোমার কি দেয়া আছে যে তুমি চিন্তা করতে পারো যে আমার এই যে কি দেয়া আছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে আর ডিসটেন্স দেওয়া আছে কত, 2 মিটার। ঠিক আছে? একটা লাইন অফ চার্জ থেকে। সো বেসিক্যালি কি করতেছে যে একটা লাইন অফ চার্জ আছে এবং এই যে মনে করো এইভাবে চার্জ গুলো আছে। এখন আমাকে বলছে এই লাইন অফ চার্জ থেকে 2 মিটার দূরে, এইটা 2 মিটার দূরে একটা পয়েন্ট আছে মনে করো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করতে হবে। এখন আমি গাউসের ল অ্যাপ্লাই করতে হলে আমার কি জিনিস লাগবে, কেউ বলতে পারবা? গাউসের ল অ্যাপ্লাই করার জন্য কি লাগে? স্যার সিমেট্রিক্যাল সিমেট্রিক ক্লোজ সারফেস। এখন একটা লাইন অফ চার্জের জন্য সিমেট্রিক সারফেস কি হইতে পারে? একটু আগে বলছি আমি, সিলিন্ডার হবে স্যার। একটা সিলিন্ডার হইতে পারে। তার মানে কি, এই যে 2 মিটার ডিস্টেন্স আমার বলছে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে, এই 2 মিটারকে আমি রেডিয়াস ধরবো, তাই তো? স্যার ইলেকট্রিক ফিল্ড তো দেওয়া নাই, দেওয়া আছে তো? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড দেয়া আছে, মানে 2 মিটার দূরকে আমরা ল্যামডা বের করতে হবে, তো সো ল্যামডা আমরা ওইভাবে বের করবো আর কি। বুঝতে পারছো? তো আমার 2 মিটার দূরত্বকে আমরা রেডিয়াস ধরে কি আঁকবো, একটা সিলিন্ডার আঁকবো, তাই না? হ্যালো, তো সিলিন্ডার ডাকলাম, এই সিলিন্ডার ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে, তাই তো নাকি? সিলিন্ডার ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে না? আর আমরা জানি কি, আমরা তো এই জিনিস করছি, ইলেকট্রিক ফিল্ড ইনটু এ ইকুয়াল টু কত, কিউ বাই এপসাইলন নট না? হ্যালো, স্যার একটু আবার বলবেন কোনটা? ওই যে কিউ বাই এপসাইলন নট এটা কিভাবে আসছে? না, আমরা বলছি এটা তো গাউসের ল থেকে আসে, মনে আছে? একটু আগে আমি পড়াইলাম, গাউসের ল হলো ই ডট ডিএ ইকুয়াল টু কত, কিউ বাই এপসাইলন নট, নাকি? এইটুক তো তুমি জানো, এইটা জানো তুমি, এইটাও জানো। হ্যাঁ, সো সিমেট্রিক সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল কত একটু বলো তো? আমরা বলছিলাম একটা প্রবলেমে
0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয় তাহলে এই ই ডট দিয়ে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন করলে কি হবে, ই দিয়ে হবে না? কারণ কি cos 0 ডিগ্রি মান কত, ডট প্রোডাক্টের জন্য আছে cos 0 ডিগ্রি মান কত 1, 1 তাহলে অন হইলো। বাকি থাকে কি, বাকি থাকে ই ইনটু ডিএ। এখন সিমেট্রিক সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান কি, কনস্ট্যান্ট নাকি নন কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট হলে ইলেকট্রিক ফিল্ড কি বাইরে চলে যাবে না? হুম। তাহলে কি থাকে, এরিয়ার ইন্টিগ্রেশন। এখন এরিয়ার ইন্টিগ্রেশন করলে, ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ার ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবা? পুরা এরিয়াটা পাবো। পুরা এরিয়া কত, এ। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। সো গাউসের লকে যদি আমরা এইভাবে সিমেট্রিক সারফেসের জন্য করি, এইটা লাস্ট পর্যন্ত এই জায়গায় এসেই থাকে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমার ই হইলো। আর এই এরিয়াটা কিসের এরিয়া বলো তো কেউ? এই সিলিন্ডারের এরিয়া না? হ্যালো, ইয়েস স্যার। জি স্যার। এই এরিয়াটা হলো গাউসিয়ান সারফেসের এরিয়া, যেটা আমার সিলিন্ডারের এরিয়া। আর সিলিন্ডার বক্রতলের এরিয়া কত আমি একটু আগে বলছি, 2 পাই RL। 2 পাই RL। 2 পাই আর এল। এলটা কি, এলটা হলো এই লেন্থটা, আর আরটা কি আমার এই সিলিন্ডারের যে দূরত্বে মাপতে বসে, এই যে 2 মিটার, এইটা হলো আমার আর। ঠিক আছে? আর এই জায়গায় কিউর বদলে এই যে রডের উপরে সব চার্জ আছে না, বইলা দিছে 25 নম্বর প্রবলেমে। হ্যালো, জি স্যার। তাহলে কিউর বদলে আমি লিখতে পারি না ল্যামডা মাল্টিপ্লাইড বাই এল, বিকজ কি রডের লেন্থ কত, এল, আর রডের উপর চার্জ ডেন্সিটি তো বলে দিছে ল্যামডা, তাই না? হ্যালো, জি স্যার, বলে দিছে। জি স্যার। জি তো স্যার। তাহলে আমার এই এল কাটা গেল। তাহলে আমি ইলেকট্রিক, আমার বলছে ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে, এই ডিস্টেন্সের মানও দেওয়া আছে 2 মিটার, আমার বলছে ল্যামডার মান বের করতে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত, ই ইন্টু 2 পাই আর এপসাইলন নট। সো ই এর মান দেওয়া আছে, দেখো তোমরা, ই এর মান হলো তোমার 25 নাম্বার বলা আছে কত, 4.5 ইন্টু 10⁴, আর ডিস্টেন্সের মান 2 মিটার। তাহলে তোমার কত, এই জায়গাতে বেসিক্যালি কত হবে, ল্যামডা ইকুয়াল টু 4.5 ইন্টু 10⁴, আর এই জায়গাতে 2 পাই আর এর মান হলো 2 মিটার আর এপসাইলন নট। বুঝা গেছে? ল্যামডার মান আমরা বের করতে পারবো না? হ্যালো, জি স্যার। কোশ্চেন আছে কারো কোনো? না স্যার। ওকে, গ্রেট। সো তারপরের অঙ্ক, যারা 28 নাম্বার সেকশনে, তারা কি বুঝতেছো? ইয়েস স্যার। স্যার এটা কত Okay. নম্বর ম্যাথ ছিল স্যার? 25। তারপর 27, আমি 28টা করে দেই। 27, আচ্ছা দাঁড়া দেখি আমি 27 কোন, 27, 28, 29 আছে, তাই তো? 27, লেটস সি 27 নাম্বার প্রবলেমটা কোনটায়। হ্যাঁ দেখো 27। সো 27 ইজি অঙ্ক। সো আমরা দেখি 27 বলছে কি, এ লং স্ট্রেট ওয়্যার। সো আমি একটা লং স্ট্রেট ওয়্যার নিয়ে কাজ করতেছি, হ্যাজ ফিক্সড নেগেটিভ চার্জ উইথ এ লিনিয়ার চার্জ ডেন্সিটি অফ ম্যাগনিটিউড এত। সো আমার ল্যামডার মান দেওয়া আছে, যেটা কিনা নেগেটিভলি চার্জ। সো ল্যামডার মান গিভেন কিসের জন্য, একটা ওয়্যারের জন্য। দ্য ওয়্যার ইজ টু বি এনক্লোজড বাই এ কোএক্সিয়াল। কোএক্সিয়াল মিনস both of the thing has the same axis. Coaxial means same axis, ঠিক আছে? মানে স্যার মানে যখন কমন অ্যাক্সিস আর কি। হ্যাঁ বলো। সিলিন্ডার হিসেবে ধরা হবে। দেখি আমরা, the wire is to be enclosed, so ওয়্যারটাকে আটকানো হয়েছে কি দ্বারা, by a coaxial thin walled non-conducting cylindrical shell of radius 1.5 সেন্টিমিটার। সো আমাকে বলছে আমার, আমি এই জায়গাতে আঁকি। সো আমার মনে করে এইভাবে একটা লাইন আছে, যে লাইনটার উপরে নেগেটিভলি চার্জ আছে এবং তার ল্যামডার মান দেওয়া আছে, এবং এই যে চার্জ গুলো আছে এইগুলারে আটকাইছে একটা সিলিন্ড্রিক্যাল শেল, মনে করো সিলিন্ডারের মতো। তো এই সিলিন্ড্রিক্যাল শেল ইজ কোএক্সিয়াল উইথ দ্য রড। তার মানে কি, রডটাও যে অ্যাক্সিস বরাবর আছে, সিলিন্ডারের সেন্টারও কি ওই অ্যাক্সিস বরাবর। বুঝতে পারছো? হ্যালো, ইয়েস স্যার। জি স্যার। ওকে, না বুঝলে বলো, আবার বলি। ওকে, সো এখন বলতেছে সিলিন্ড্রিক্যাল শেল অফ রেডিয়াস 1.5 সেন্ট। হ্যাঁ বলো, কি বলতেছিলা? স্যার আমরা যে আগে যে অঙ্কগুলো করে আসলাম, এখানে যে আমরা একটা সিলিন্ড্রিক্যাল শেপ ধরলাম, সিমেট্রিক্যাল আর এনক্লোজড, এটাও কি নন কন্ডাক্টিং হিসেবে ধরছিলাম? না না, ওইটা তো আমার কন্ডাক্টিং ছিল, মেটাল ছিল, তাই তো? ওইটার আমার তো নন ওটা এনক্লোজড সারফেস যেটা ধরে নিছি আর কি। যেমন আগে একটা লাইন ছিল, লাইন চার্জের বাইরে একটা এনক্লোজ সারফেস
ধরে নিয়েছিলাম, ওইটাও কি স্যার কন্ডাক্টিং? না না, ওইটা তো তোমার ইমাজিনারি সারফেস, ওইটার আমরা বলি গাউসিয়ান সারফেস। ওইটা তুমি ড্র করতে পারো, ওইটা কন্ডাক্টর নন কন্ডাক্টর না। হিসাব আসে যে জায়গায় চার্জ আছে ওইটা কন্ডাক্টর নন কন্ডাক্টিং কিনা, বুঝতে পারছো? যে আমার যেটা যে ডিস্টেন্সে আমি মাপতেছি ওই ডিস্টেন্সে তো আমি একটা ইমাজিনারি সারফেস আনতেছি, যেটার নামই আমি দিছি কি গাউসিয়ান সারফেস, তাই তো? আর তুমি যেটা কথা বলতেছো মেটাল কি নন মেটাল, এইটা ডিপেন্ড করে যে সারফেসের উপরে চার্জ আছে ওইটা রিয়েলিস্টিক সারফেস, বুঝতে পারছো? জি স্যার। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে, গ্রেট। তো এখন কি বলতেছে যে আমি একটা নেগেটিভলি চার্জ রড আছে, এইটাকে আটকাইছে আর একটা সিলিন্ডার, এইটা বলা দেওয়া আছে, এবং বলছে যে এই সিলিন্ডারের যে অ্যাক্সিস আর এই রডের অ্যাক্সিস কি সেম অ্যাক্সিস। হ্যাঁ বলো। স্যার সেশন শেষ হয়ে গেলে আবার জয়েন করব? সেশন শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে ডিসকর্ডে আরেকটা লিংক দিব, ঠিক আছে? কারণ বিকজ এইটা সম্ভবত 1 ঘন্টা ধরে, সো তোমরা ওইটা জয়েন করবা সাথে সাথে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা স্যার। ওকে। আর এই তো, আর যে হলো যে রেকর্ডিং করতেছো সে ওইটা রেকর্ডিং করো, ওইটাই করো। ওকে, সো এখন বলতেছে কি যে এই যে রডটা আছে তারা আটকাইছে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে কি আছে, এই সিলিন্ডারের যে অ্যাক্সিস আর রডের অ্যাক্সিস সেম অ্যাক্সিস। এখন বলছে দ্য শেল ইজ টু হ্যাভ পজিটিভ চার্জ। তো আমার সিলিন্ডারে আসলে নেগেটিভ চার্জ। শেল বলতে বুঝাইতেছে কি, এইটা একটা সিলিন্ড্রিক্যাল শেল, মানে এর ভিতরে পুরোটাই ভ্যাকিউম, এ জায়গায় আর কিছু নাই, বুঝতে পারছো? শেল দ্বারা কি বোঝানো হয়, যে অনেকটা ডোনাটের মতো শেপের জিনিস, ঠিক আছে? তো আমার ভিতরে কিছুই নাই, ভিতরটা কি পুরাই ফাঁকা। একটা রড আছে যে রডের মধ্যে মানে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, বাট এছাড়া কিছুই নাই আর কি। সো দ্য শেল ইজ টু হ্যাভ পজিটিভ চার্জ অন দ্য আউটসাইড, সো আউটসাইড সারফেস। তো তা বলছে কি এই যে শেলটা আছে এর আউটসাইড সারফেসে এই পজিটিভ চার্জ আছে, এইভাবে এই যে বাইরের সারফেসটা কার্ভ সারফেসে, ভিতরে কিছুই নাই, ঠিক আছে? অন দ্য আউটসাইড সারফেস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? সো উইথ এ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, সো আমার যে এই শেলের উপরে যে চার্জ গুলো আছে তার সারফেস ডেন্সিটি সিগমা, আর আমার রডের উপরে যে চার্জ গুলো আছিল তার সারফেস ডেন্সিটি দেওয়া আছে ল্যামডা। এখন বসে আচ্ছা আমরা এই জায়গা থেকে বলি, দ্য শেল ইজ টু হ্যাভ পজিটিভ চার্জ অন ইটস আউটসাইড সারফেস উইথ এ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা দ্যাট মেক্স দ্য নেট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড জিরো। সো তার মানে আমি এই শেলের বাইরে কোনো একটা পয়েন্টে যে জায়গায় যাই না কেন ইলেকট্রিক ফিল্ডের মান কত হইতেছে? 0 হইতেছে। ক্যালকুলেট সিগমা। বুঝতে পারছো কি বলছে প্রবলেমে? যে আমার একটা রড আছে, রডের উপরে নেগেটিভ চার্জ আছে এবং তার ডেন্সিটি দেওয়া আছে 3.6 ন্যানোকুলম পার মিটার, আর রডটারে ঘিরে আছে আর একটা সারফেস যেটা একটা সিলিন্ডার এবং তার বাইরের চারদিকে চার্জ আছে পজিটিভ এবং তাদের ডেন্সিটি হলো সিগমা। এবার সিগমার মান ক্যালকুলেট করতে বলছে, বুঝতে পারছো? আর বলা আছে সিলিন্ড্রিক্যাল যে শেল আছে, নন কন্ডাক্টিং যে শেল আছে, তার এই রেডিয়াসটা দেয়া আছে, এই রেডিয়াসের মান হলো বেসিক্যালি 1.5 সেন্টিমিটার। কোশ্চেন কি ক্লিয়ার সবার কাছে, না আবার বলবো? হ্যালো, স্যার Clear, আবার sir, একটু clear, অবশ্যই clear. করুন। আবার একটু বলবো। তো আমার একটা লাইন অফ চার্জ আছে এইরকম নেগেটিভলি চার্জড, ঠিক আছে, এবং এর ল্যামডার মান দেওয়া আছে। এখন একে ঘিরে আছে একটা সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল শেল। শেল মানে কি, তার ভিতরে পুরো জায়গাটা ফাঁকা ওই সিলিন্ডারের জন্য, খালি তার একটা বাইরে একটা সারফেস আছে। এখন বলা আছে এই যে বাইরের সারফেস আছে, এই যে A3 সারফেস বা আমরা যেটা বলি এইটা A3, এইটা থেকে A1, এইটা থেকে A2, আমরা থিওরিতে পড়ছিলাম। এই A3 সারফেসে আমার শুধুমাত্র তার সারফেসের উপরে কি আছে? পজিটিভ চার্জ আছে। এই যে সারফেসটার উপরে পজিটিভ চার্জ আছে এবং এই পজিটিভ চার্জের চার্জ ডেন্সিটি দেওয়া আছে সিগমা, মানে সিগমা হলো সিলিন্ডারের আর ল্যামডা হলো আমার ওয়্যারের। এখন বলতেছে তুমি এই সিলিন্ডারের বাইরে যে কোনো পয়েন্ট, যেমন এই পয়েন্টে আমি যদি যাই, এই পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ডের মান কত? 0। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, জি স্যার। এখন বলছে সিগমার মান কত, আর আমার এই রডের এই যে সিলিন্ডার আছে, সিলিন্ডার রেডিয়াস দেওয়া আছে, সো আর ইজ গিভেন। আর কত দিছে দাঁড়াও আমরা দেখি, আর এর মান দেওয়া আছে হলো তোমার 1.5 মেবি। 1.5 মেবি সামথিং লাইক দ্যাট। ওকে, সো আর এর মান 1.5 সেন্টিমিটার। ওকে, সো আর এর মান হলো 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার। এখন আমার সিগমার মান ক্যালকুলেট করতে গেছে। সো একটা জিনিস বুঝো যে আমি যদি বাইরে ইলেকট্রিক ফিল্ডের মান 0 হয় আর আমার এই জায়গায় নেগেটিভ চার্জ আছে আর এই জায়গায় কি আছে? পজিটিভ চার্জ আছে। সো আমি বাইরে এই জায়গায় যদি আরেকটা সারফেস নেই,
এইরকম একটা সারফেস নিলাম মনে করো, এই সারফেসের ভিতরে টোটাল চার্জের পরিমাণ কত হইলে এই সারফেসে ইলেকট্রিক ফিল্ডের মান 0 হইতে পারে? আমরা গাউসের ল অ্যাপ্লাই করি। গাউসের ল হলো ই ডট ডিএ ইকুয়াল টু কত, কিউ বাই কিউ টোটাল, মানে এই সারফেসের ভিতর ডিভাইড বাই এপসাইলন নট। সো এই যে বাইরের যে সারফেসটা এখন নিলাম, এই সারফেসের মধ্যে টোটাল চার্জের পরিমাণ কত হইলে ইলেকট্রিক ফিল্ডের মান 0 হইতে পারে? কেউ বলতে পারবা? 0 স্যার। 0 হইতে হইব। তার মানে কি? তার মানে আমার রডের উপরেও যে চার্জ আছে, আমার সিলিন্ডারেও কি চার্জ থাকতে হবো? সেম চার্জ। সেম চার্জ, বিকজ এইটা হলো নেগেটিভ কিউ, এইটা কি পজিটিভ কিউ না? তাইলেই না 0 হইব, নাকি? বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি। মানে আমার রডে যে পরিমাণ চার্জ আছে, আমার সিলিন্ডারে যদি ঠিক তার অপোজিট পরিমাণ চার্জ থাকে, অপোজিট পরিমাণ ইকুয়াল চার্জ থাকে, তাহলে কি তাহলে টোটাল চার্জের মান কত? 0। 0। এইটা যদি 0 হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কত বাইরে? 0 না? তো তাইলে কনসেপ্টটা কি বলতেছে? কিউ ওয়্যার, মানে ওয়্যারের মধ্যে চার্জ ইকুয়াল টু কি? কিউ সিলিন্ডার। এইটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। ইয়েস স্যার। সো ওয়্যারটা কি একটা ওয়ান ডাইমেনশনাল না টু ডাইমেনশনাল? 1 ডাইমেনশনাল। সো তাইলে কিউর জন্য কি আমরা লিখতে পারি ল্যামডা এল লিখতে পারি? জি স্যার। আর সিলিন্ডার কি ওয়ান ডাইমেনশনাল না টু ডাইমেনশনাল? 2 ডাইমেনশনাল স্যার। তাহলে এইটার জন্য কি আমরা সিগমা ইনটু এ লিখতে পারি এরিয়া? জি স্যার। আর আমরা জানি যে এই ল্যামডা এল আর সিলিন্ডার জন্য সিগমা ইনটু এ এর মান কত? বক্রাকার সারফেসে এরিয়া কত আমরা বলছি না আজকে? 2 পাই আর এল। 2 পাই ইনটু রেডিয়াস ইনটু কত? এল। তাহলে এই এল আর এল কাটাকাটি যায় না? তাহলে সিগমা ইকুয়াল টু কত? ল্যামডা বাই কত? 2 পাই ইনটু আর। এইটাকে আমরা বুঝতে পারছি নাকি বুঝি নাই? স্যার আমি হচ্ছে ওয়ার আর সিলিন্ডার ওটা বুঝিনি, এটা ইকুয়াল কেন? এটা ইকুয়াল কেন? সো আমার গাউসের ল বলতেছে কি যে ইলেকট্রিক ফিল্ড লাইন, হ্যাঁ কি বলো? ও আচ্ছা, তো আমার তো অঙ্কে দেওয়াই আছে যে রডের উপরে কত চার্জ আছে, রডে কি চার্জ আছে বলো তো। এই জায়গায় অঙ্কটা তুমি একটু পড়ো, হ্যাঁ মানে 27 নাম্বার। আচ্ছা 27 নাম্বার নিচে। সো হ্যাঁ কি বলা আছে দেখো তো তুমি, 27 নাম্বার কি বলছে একটু দেখো তো। এ লং স্ট্রেট ওয়্যার হ্যাজ ফিক্সড নেগেটিভ চার্জ। সো আমার ওয়্যারে কি চার্জ আছে? হ্যালো, নেগেটিভ চার্জ উইথ এ লিনিয়ার চার্জ ডেন্সিটি অফ ম্যাগনিটিউড এত। বুঝতে পারছো কত ম্যাগনিটিউড? কত? 3.6 ন্যানোকুলম পার মিটার। এটা কি লিনিয়ার চার্জ ডেন্সিটি না? বিকজ আমার একটা রড আছে, রডের চার্জ ডেন্সিটি কি হতে পারে? ল্যামডাই তো হইতে পারে নাকি? বুঝতে পারছো? এই হ্যাঁ, সো তার মানে কি আমরা ডিসাইড করলাম রডে নেগেটিভ চার্জ আছে, বইলা দিছে। দা ওয়্যার ইজ টু বি এনক্লোজড, মানে ওয়্যারটারে আটকানো হইতেছে, ঠিক আছে, উইথ এ কোএক্সিয়াল মানে কি? সেম অ্যাক্সিস, যাদের অ্যাক্সিস সেম, উইথ এ কোএক্সিয়াল থিন ওয়াল নন কন্ডাক্টিং সিলিন্ড্রিক্যাল শেল। সো তার মানে কি? শেল মানে এরকম একটা বাইরে একটা আছে, ভিতরে কিছুই নাই। সো আমার এই ওয়্যারটাকে আটকাইছে কি? একটা সিলিন্ড্রিক্যাল শেল। আর ওয়্যারের মধ্যে চার্জ আছিল কি? নেগেটিভ আসছিল না? হ্যালো, এই যে শেল অফ রেডিয়াস এত, সো শেলের রেডিয়াস দেওয়া আছে আর এর মান দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। দ্য শেল ইজ টু হ্যাভ কি চার্জ? পজিটিভ চার্জ। তার মানে কি আমার শেলের উপরে কি চার্জ আছে? বইলেই দিছে পজিটিভ চার্জ। বুঝতে পারছো? হ্যালো, অন ইটস আউটসাইড সারফেস মানে কি? তার আউটার সারফেসে আছে, মানে যে জায়গাটা শেল আছে ওই বক্রাকার সারফেসে আছে। তারপর বলছে কি? উইথ এ সারফেস চার্জ ডেন্সিটি, মানে আমার যে মানে সিলিন্ডারের আউটসাইড সারফেসে আছে ওই জায়গায় চার্জের ডেন্সিটি কি দেওয়া আছে? সিগমা দেওয়া আছে। দ্যাট মেক্স দ্য নেট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড 0। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মানে কি? আমি যদি যে কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড মাপি, তাহলে এই জায়গা থেকে কোনো ধরনের কোনো ইলেকট্রিক ফিল্ডের চিহ্ন আমি পাবো না। পাবো কি যদি 0 হয়? হ্যালো, পাবা না। তাহলে এবার বলছে ক্যালকুলেট দ্য সিগমা, মানে যে জিজ্ঞেস করছো সে কি বুঝতেছো? হ্যালো, জি স্যার। কে জিজ্ঞেস করছিল? ওকে, সো তার মানে কি হলো? তার মানে আমি যদি এইভাবে আমরা উপরে আছি আর কি। ওকে, তো আমার এই একটা রড আছে, অঙ্কে বইলা দিছে সে নেগেটিভলি চার্জ, ধরে নিলাম নেগেটিভ চার্জের পরিমাণ কত? কিউ রড, ঠিক আছে। এখন এইটার চারদিকে আমার কি আছে? একটা সিলিন্ডার আছে। এই সিলিন্ডারের উপর চার্জ কত? প্লাস চার্জ। এই প্লাস চার্জের পরিমাণ কি বলতে পারি আমরা? কিউ সিলিন্ডার। ঠিক আছে, এই পর্যন্ত আমরা এগ্রি করি?
হ্যালো, ওই যে বলছে ও কি এগ্রি করে, তুমি ওই যে জিজ্ঞেস করছো? জি স্যার, জি স্যার। ওকে, সো এখন আমাকে বলছে যে এই সিলিন্ডারের বাইরে যে কোনো পয়েন্ট, মনে করে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত বলছে? 0। 0। সো ইলেকট্রিক ফিল্ডের মান 0। এখন আমি গাউসের সূত্র দ্বারা জানি কি, যে আমার ফ্লাক্স ফ্লাক্স ইকুয়াল টু কি, ই ডট ডিএ ইকুয়াল টু কত বলো তো? কিউ এনক্লোজড ডিভাইড বাই কি, এপসাইলন নট। এনক্লোজ দ্বারা বুঝাইছি কি, আমি যদি একটা গাউসিয়ান সারফেস দিয়ে আটকাই, ওইটার মধ্যে কত চার্জ আবদ্ধ আছে, বুঝতে পারছো এটা? হ্যালো, জি স্যার। ওকে। সো আমার এই যে জায়গায় ইলেকট্রিক ফিল্ড 0 ধরছি, ওই জায়গায় তো আমরা ইলেকট্রিক ফিল্ড মেজার করতেছি, তাই না? সো ধরো জি তুমি স্যার। একটা সারফেস নিলা, এই যে সারফেস নিলা, এখন এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান 0 কখন মেজার করবা তুমি বলো তো আমারে? মানে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড মেজার 0 মান মানে কি, ফ্লাক্সের মান 0, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। তো ফ্লাক্সের মান কখন 0 হইতে পারে? এই ইকুয়েশন থেকে কি দেখা যায়, এই যে ডান সাইডে এই জায়গা থেকে কি দেখা যায়, কিসের মান 0 হইলে ফ্লাক্সের মান 0 হবে? চার্জের মান। স্যার কিউ চার্জের 0 মান। হইতে হবে। কিউ মানে 0 চার্জটা। হইতে হইব। এখন কিউ কখন 0 হইতে পারে বলো তো আমাকে? এই জায়গায় রডে আছে নেগেটিভ চার্জ আর এই সিলিন্ডার আছে পজিটিভ চার্জ। সো তাহলে কিউ যদি এই জায়গায় 0 হইতে হয়, তাহলে রডের যে ইলেকট্রিক ফিল্ড আর সিলিন্ডারের ইলেকট্রিক ফিল্ড, তারা কি একে অপরে ক্যান্সেল করা উচিত না? জি স্যার। ক্যান্সেল করলেই তো তারা কি হইতে পারে, ইলেকট্রিক ফিল্ড 0 হইতে পারে। তার জি। মানে আমার কি, এই সিলিন্ডারে যে পরিমাণ, এই রডে যে পরিমাণ চার্জ আছে, সিলিন্ডারে কি সেম পরিমাণ চার্জ থাকা উচিত না? জাস্ট একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তাই তো জি স্যার। নাকি? তাহলে কি আমি লিখতে পারি কিউ রড ইকুয়াল টু কি, কিউ সিলিন্ডার? এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে রডটার জন্য আমরা বলতে পারি কি, ল্যামডা ইনটু মাল্টিপ্লাইড বাই কি, লেন্থটা কি, এই যে রডের লেন্থ, তাই না? রডের আমরা যদি লাইন অফ চার্জ লিনিয়ার ডেন্সিটি যদি আমরা এল দ্বারা গুণ করি, তাহলে কি পাই আমরা? কিউ রড পাই না? হ্যালো, জি স্যার। এটা কি মনে আছে? আর সিলিন্ডার জন্য কি, সিলিন্ডার 2 ডাইমেনশনাল, তাহলে এটার জন্য কি আনতে হবে, ল্যামডার বদলে কি আসবে? সিলিন্ডার তো এরিয়া হয়, তাহলে কি সিগমা এরিয়া, সিগমা 2 পাই আর সিগমা আসবে, আর সিগমা ইনটু কত আসবে, এরিয়া আসবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি, ল্যামডা মাল্টিপ্লাইড বাই এল ইকুয়াল টু সিগমা, আর সিলিন্ডারের লেন্থ আর রডের লেন্থ সেম, সো তাইলে আমাদের এরিয়া কত, 2 পাই ইনটু আর ইনটু কত, এল, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার এল এল কি করলো, কাটাকাটি গেল, তাহলে আমার তাহলে আমার সিগমা ইকুয়াল টু কত হবে, ল্যামডা বাই কত, 2 পাই ইনটু কত, আর, ঠিক আছে? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে আমার 27 নম্বরে কি দেয়া আছে দেখো, আবার বারবার একই জিনিস। সো 27 নম্বরে কি আছে, 27 নম্বরে আমার এই যে ল্যামডার মান দেওয়া আছে, আমার রেডিয়াসের মান দেওয়া আছে, আমাকে কি বের করতে কইছে, সিগমা, ঠিক আছে? ক্লিয়ার? সো আমরা এখন কি পাইছি, আমরা রেডিয়াস আছে, আমাদের ল্যামডার মানও দেওয়া আছে, সো উই ক্যান মেজার দা সিগমা, ঠিক আছে? আমরা কি পরের অঙ্কে যাব? হ্যালো, জি স্যার, বাট কল তো এন্ড হয়ে যাবে হচ্ছে 3 মিনিটস এর আচ্ছা, তাহলে আমি তোমাদের আর একটা লিংক দেই, তাই তো? সো লেটস জাস্ট সি। সো এটা কি 1 ঘন্টা ধরেই থাকে নাকি এই যে জি স্যার, 1 আওয়ার হচ্ছে। আচ্ছা, বলেই দিচ্ছি। নোটিফিকেশন এসে গেছে 2 মিনিটস এর মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, সো আমি তাহলে আরেকটা, আমি তোমাদেরকে ডিসকর্ড দিয়ে দিচ্ছি, সবাই ডিসকর্ডে ওই অ্যানাউন্সমেন্ট চ্যানেলে দেখো, ঠিক আছে? ওকে, ওকে স্যার, লিভ নিচ্ছি তাহলে এটা থেকে। আমরা কোন পর্যন্ত করছি? হ্যালো, 27 পর্যন্ত স্যার। ওকে, 27 পর্যন্ত। সো লেটস গো টু 28 নাম্বার। সো হোপফুলি উই হ্যাভ সেভড ইট সামওয়্যার। So 28, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না, তাই তো? শেয়ার এক্সিস্ট। So let me check. Screen share. এখন দেখা যায় কি? ইয়েস স্যার। ওকে, গ্রেট।
সো আমার 28 নম্বর অঙ্ক দেখো, 28 নম্বর তোমরা নিজেরাই করো, আমি 29 নম্বর করাই দিই, বিকজ 28 নম্বর আর 29 নম্বর সেম। সো তোমাদের অ্যাটলিস্ট একটু প্র্যাকটিস হবে আর কি। সো 29 নম্বর অঙ্কে বলতেছে যে দেখো ফিগার 2342, সো হুইচ ইজ দিস অন? ফিগার 2342 ইজ এ সেকশন অফ কন্ডাক্টিং রড। সো আমার এই যে অফ রেডিয়াস r1 equal to 1.3 মিলিমিটার। সো আমার দেখো এই জায়গাতে একটা কন্ডাক্টিং রড আছে, সো এইটাকে আমরা বলছি কন্ডাক্টিং রড, এবং তার রেডিয়াস বলা আছে r1। সো এই রডটা কি কন্ডাক্টিং? কন্ডাক্টিং মানে কি কেউ বলতে পারবা? মানে চার্জ গুলো কোথায় থাকবে কন্ডাক্টিং রডের? সারফেসে স্যার। সারফেসে। সারফেসে থাকবে। সো অল দ্য চার্জেস উইল বি অন দ্য আউটার সারফেস, এই যে বাইরে যে জায়গায় আছে এইটা আছে, ঠিক আছে। সো এবং বলা আছে লেন্থ l equal to 11 মিটার। সো আমার এই যে কন্ডাক্টিং রডটা আছে এর লেন্থটা হলো 11 মিটার, l equal to 11 মিটার তোমার দেয়া আছে। সো inside a thin walled coaxial conducting cylindrical shell of radius r2 equal to 10 r1। সো আমার এই যে রডটা আছে, যে কন্ডাক্টিং একটা রড, সে আছে কিনা আর একটা শেলের ভিতরে, যে শেলটা হলো এইরকম, এবং এই শেলের রেডিয়াস, শেল মানে এই মোটামুটি এইভাবেই দেখতে, বাট বেসিক্যালি যেটা হইতেছে তার যে এই যে থিকনেসটা, এই থিকনেসটা তার রেডিয়াসের সাপেক্ষে খুবই ছোট। সো বলতেছে যে এই শেলের রেডিয়াস হলো r2। সো r2 হলো বেসিক্যালি 10 r1 এর সমান। r1 মানে কি? এই ভিতরের যে রডটা আছে তার রেডিয়াসের 10 গুণের সমান, ঠিক আছে। এখন বলতেছে দ্য নেট চার্জ অন দ্য রড is q1 equal to 3.4 into 10 to the power minus 12 কুলম। সো এই যে রডটা আছে, রড মানে ভিতরেরটা, এর চার্জের পরিমাণ হলো এই যে q1 লেখা আছে, রডের চার্জের পরিমাণ হয়েছে q1, হুইচ ইজ 3.4 into 10 to the power minus 2, দ্যাট অন দ্য শেল q2 equal to কত? minus 2 q1। সো আমার শেলে আছে কত? সো বেসিক্যালি আমার রডে আছে q1 আর শেলে আছে q2 equal to minus 2 q1। এখন তারা বলতেছে what are the magnitude e and direction radially inward or outward? আমরা জানি আউটওয়ার্ড হয় কোন চার্জ, কোন ধরনের চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে যায়, কোন ধরনের চার্জের জন্য কেউ বলতে পারবা? হ্যালো স্যার পজিটিভ। পজিটিভ। আর ইনওয়ার্ড হয় কিসের জন্য? ভিতরের দিকে আসে কিসের জন্য? নেগেটিভের জন্য। তো আমি যদি পাই যে আমার চার্জের পরিমাণগুলো, টোটাল চার্জের অ্যামাউন্টটা পজিটিভ, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে? আউটওয়ার্ড। আর যদি টোটাল চার্জের অ্যামাউন্ট কি হয়? নেগেটিভ হয়, তাহলে কি হবে? ইনওয়ার্ড। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার? ইয়েস স্যার। তো বলতেছে ম্যাগনিটিউড ই এন্ড ডাইরেকশন ইনওয়ার্ড অর আউটওয়ার্ড of electric field at radial distance r equal to 2r2। সো আমার দেখো যে আমার শেলটা কি, সবার বাইরে আছে শেল, শেলের রেডিয়াস কত? r2 নাকি? হ্যালো, ইয়েস স্যার। এখন আমাকে বলছে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে কোথায়? 2r2 তে, 2 গুণ r2 এর। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা কি আমরা এই শেলের ভিতরে মাপতেছি না বাইরে মাপতেছি? বাহিরে। বাহিরে মাপতেছি। সো সামওয়্যার হিয়ার, ঠিক আছে। এইটা হলো আমার A number শেষে। So let's deal with A and B, then we will see what happens to C and D and D. Okay, so আমার লাস্ট দিন থিওরিতে একটা জিনিস পড়াইছিলাম, কারো মনে আছে যে কন্ডাক্টরের ভিতরে আমরা একটা কাজ করি, এই জায়গায় খুলি। সো ওকে, সো পেজ টেমপ্লেট। সো আমার কি আছে যে এইরকম একটা রড আছে। সো এই রডটা হলো একটা কন্ডাক্টর, ঠিক আছে। সো রডটা হলো কন্ডাক্টর, এই রডটা আছে একটা শেলের ভিতরে, একটা, এটাও একটা কন্ডাক্টিং শেল। ধরো এইভাবে শেলটা আছে। সো এই এই যে শেলটা আছে, এখন আমাকে বলছে এই রডের রেডিয়াস হলো r1। সো এইটার রেডিয়াস হলো আমার r1, ঠিক আছে। আর আমার এইটার রেডিয়াস হলো r2, ঠিক আছে। সো এখন
আমাকে বলতেছে যে আর এর মান যখন 2r, সো হুইচ ইজ হিয়ার r ইকুয়াল টু হোয়েন 2r, তো আমাকে কি বলতেছে? আমাকে বলতেছে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান মেজার করতে, নাকি? হ্যালো, ইয়েস স্যার। ওকে, তো আমাকে বলছে ইনার সারফেসে চার্জ আছে Q1, আর এই যে আউটার যে আছে, বি এর জন্য, হ্যাঁ এটা বি এর জন্য না, বি নাম্বার কোশ্চেনের জন্য। না, ওইটা তো ডাইরেকশন বলতেছে, সো আমরা ইলেকট্রিক ফিল্ড বাইর করতে পারলে ডাইরেকশনও বের করতে পারবো, কোনো সমস্যা নেই, এ আর বি দুইটার জন্য, ঠিক আছে? হ্যালো, সো দেখো আমার বলা আছে কি, যে আমার এইটায় বলা আছে Q1, তাই তো, মানে ভিতরেরটায়, আর বাইরেরটায় কত আছে? Q2, Q2 ইকুয়াল টু কত? -2Q1, এটা বুঝতে পারছো সবাই? হ্যালো, এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? এটা তো দেওয়াই আছে নাকি? -2Q1 কেন? এটাকে কোশ্চেনে বলে দিয়েছে। কোশ্চেনে বলেই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। সো দেখো যে আমার এই রড, আমি যদি ক্রস সেকশন নেই তাহলে এই রড আছে, আর এর বাইরে আমার একটা শেল আছে, তো আমরা ধরলাম শেলের এইটা ইনার সারফেস, আর এইটা কি হবে তাহলে? হ্যালো, এইটা কি হবে? এইটা যদি ইনার সারফেস হয় তাহলে এইটা কি সারফেস হবে? আউটার সারফেস। আউটার সারফেস। সো আমরা আগের দিন একটা অঙ্ক করছিলাম, মনে আছে? যে নরমালি একটা কন্ডাক্টর চার্জ গুলো, এই যে 2Q1, সে কোথায় থাকতো? বাইরে থাকার কথা না? বাইরে ওই যে ওয়াই এর কথা বলছিলাম, মনে আছে লাস্ট ক্লাসে? আর ভিতরে যদি এক্স দিয়ে দিই তাহলে কি হয়, মনে আছে কারো? হ্যালো, হ্যাঁ স্যার, চার্জ কেন্দ্র থেকে সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট হবে স্যার। তো এই জায়গায় যদি এক্স থাকে তাহলে ইনার সারফেসে কত যাবে? এক্স স্যার, এক্স। এই জায়গায় যদি এক্স থাকে, এই জায়গায় যদি এক্স থাকে, তাহলে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কি জিরো হয়? ইয়েস স্যার। হয় না, এই জায়গায় এক্স থাকলে এই জায়গায় -x থাকতে হয়। -x স্যার। তো তাহলে এইটা হবে কত? -x, আর এইটাই কত হবে? y প্লাস কত হইব? x হবে নাকি? হ্যালো, নাকি মনে নাই? স্যার ভুলে আছে। গেছি স্যার, আবার একটু বলেন। স্যার কোশ্চেনটা আবার বলেন। কোশ্চেনটা দেখো যে আমার যদি এইরকম একটা, যে মনে করো শেল আছে, ক্লাসে পড়াইছিলাম, এবং এই শেলে কত পরিমাণ চার্জ আছে? ওয়াই পরিমাণ চার্জ আছে, যেটা আমরা চিন্তা করে নিতে পারি কত? -2Q1 বলা আছে, নাকি? বুঝতে পারতেছো? সো নরমালি ওই -2Q1 কোথায় থাকার কথা? আউটার সারফেসে থাকার কথা না? ইয়েস স্যার। এইটা ক্লিয়ার সবার কাছে কিনা সেটা বলো। ইয়েস জি স্যার, স্যার। ক্লিয়ার। ওকে, এইটা সবার কাছে ক্লিয়ার। এখন আমি যদি এই ভিতরে এক্স পরিমাণ চার্জ রাখি তাইলে কি হইব, কারো মনে আছে? স্যার ইনার সারফেসে -x চলে আসবে, কারণ কন্ডাক্টরের ধর্ম এটা যে সে ভিতরে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো হইতে হবে, তাই তো? সো যে কারণে এই জায়গায় কত আসতে হবে? -x আসতে হবে, নাকি? আর এইটা কি হইব, কেউ বলতে পারবো? ওয়াই এর সাথে কি হবে? ওয়াই এর সাথে এই যে ওখানে স্যার এখান থেকে মাইনাস আসলে ওদিকে প্লাস হয়ে যাবে না স্যার স্যার? ওয়াই এর সাথে প্লাস এক্স হবে স্যার। প্লাস এক্স হইতেছে। এখন এইটা যদি আমরা এই আমার অঙ্কের সাথে বিবেচনা করি তাহলে এক্স এর মান কত দেওয়া ভিতরে, কেউ বলতে পারবা? এক্স এর মান প্লাস মাইনাসে জি। এই যে দেখো, এই যে চিত্রে দেখো, এই যে কত দেওয়া আছে এক্স এর মান, কত এক্স এর মান? Q1 Q1, আর ওয়াই এর মান কত দেওয়া আছে? -2Q1। এটাকে আমরা সবাই বুঝছি যে এক্স এর মান দেওয়া কত? Q1, তাহলে ওয়াই এর মান কত? -2Q1, তাহলে এই জায়গায় যদি Q1 হয়, এই জায়গায় কত? -Q1, নাকি? আর এইটা হলো -2Q1 প্লাস কত? Q1, নাকি? তো হুইচ ইজ কত? -Q1, বুঝা গেছে জি স্যার। নাকি বুঝো নাই? ক্লিয়ার স্যার। তো তার মানে হলো আমার যে এই চিত্রটা আছে, আমার এই শেলের এই যে ভিতরে Q1 আসছে, তাহলে এই ভিতরের যে এই শেলটা আছে এই জায়গায় আসবে -Q1, আর কি বাকি থাকে? -Q1 না, সে কোথায় যাইব? আউটার সারফেস যাইব। বুঝতে পারতেছো এবার? হ্যাঁ স্যার। হ্যালো, স্যার হ্যাঁ? শোনা যায়নি, নেটওয়ার্ক প্রবলেম করেছে, একটু আবার বলেন। আবার বলবো। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত এইটা কি তুমি শুনতে পারছিলা? এই যে এক্স এর মান কেন কি হয়েছে এগুলো বুঝতে পারছিলা? এটা শুনতে পারছো? হ্যালো, জি স্যার। এইটা শুনতে জি পারছো স্যার, তাই জি তো? স্যার। যে আমার যদি ভিতরে, আমি একটা জি। শেলের ভিতরে যদি এক্স বসাই তাহলে ইনার শেলে হবে -x, আর আউটার শেলে কত? ওয়াই এর সাথে এই -x এর বদলে একটা কি হইব? +x যোগ হইব, তাই তো? নাকি এইটা তো বুঝছো নাকি? নাকি এটা বুঝো নাই? জি স্যার। এইটা বুঝছো? তাহলে আমার এই ভিতরে একটা রড দেওয়া আছে,
আর রডের বাইরে কি দেওয়া আছে, একটা শেল দেওয়া আছে, এই অনেকটা এইটার মতোই। তো এই শেলে দেওয়া আছে যে ওয়াই এর মান কত, -2q1 নাকি? হ্যালো, অঙ্কে দেয়া আছে। আর এই ভিতরে এক্স এর মান কত স্যার দেওয়া আছে, q1। হ্যাঁ বলো বলো। হ্যালো হ্যালো জি স্যার আমার নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে মেবি। স্যার স্ক্রিনটা একটু অফ করে আবার অন করতে পারবেন? স্ক্রিন অন করে অফ করব, আচ্ছা দাঁড়াও দেখি। স্যার আমাদের এখানে তো স্ক্রিনটা একদম ক্লিয়ার স্যার। স্যার আমাদের এখানে ঠিক আছে। আচ্ছা তাহলে প্রবলেমটা হয়তো বা তোমার স্ক্রিনে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার দেখা সে যাচ্ছে হয়তো এখন। ভিজুয়াল করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা। সো তাহলে আমার এক্স এর মান কত, q1 দেয়া আছে নাকি অঙ্কে, ঠিক আছে? আর আমার ওয়াই এর মান দেওয়া আছে কত, -2q1। তুমি কি দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে এখন। ওকে। তাহলে আমার ইনার শেলে কত আসা উচিত, এইটা ঠিক অপোজিট আসা উচিত, -q1। এই যে এই আমি যেটা বলছিলাম, এই জায়গায় এক্স এর মান যা থাকবে ইনার শেলে কি আসবে, -x আসবে নাকি? হ্যালো, সো এই জায়গায় q1 থাকলে এই জায়গায় কত আসবে? হ্যালো, ও কি আছে? স্যার কিউ যে জায়গায় থাকবে এক্স এর জায়গায় সেটা -q যাবে আর ওয়াই এর জায়গায় +q। ওয়াই এর জায়গায় q যায়, বিকজ কি আমার এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান 0 বানাইতে হবে। আর 0 বানাইতে হলে এর ভিতরে এই জায়গায় যা আছে তার বিপরীত এই জায়গায় থাকতে হবে, বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, জি স্যার। ও কি আছে যে জিজ্ঞেস করছিল কোশ্চেন? আচ্ছা তোমরা কি রেকর্ডিং শুরু করছো? স্যার কাউকে একটু বলেন রেকর্ডটা করতে, এখন আমার আবার স্ক্রিন দেখা যাচ্ছে না। ইয়েস স্যার। আচ্ছা রেকর্ডিং করতেছে, সো দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখন তাইলে আমার এই যে -q1 হলো, আর এই জায়গায় কত, -2q1 আছে, তার সাথে কত অ্যাড হইব? স্যার ওয়াই এর সাথে +q অ্যাড হবে, +q1 অ্যাড হইব, এক্স তাই এর তো? সাথে q মাইনাস হবে। ওকে, সো আমরা কি পাইলাম তাইলে, আমার এই যে ভিতরেরটা আছে এটা আছে q1, তারপর বাইরের শেলে কত আছে, -q1, তার বাইরের শেলে কত আছে, আবার -q1। ঠিক আছে এই পর্যন্ত এখন? হ্যালো, জি স্যার। সো তাইলে কত নাম্বার করতেছি, ওকে। সো বলতেছে হোয়াট আর দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট r = 2r2। সো আমার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো, এই কোথায় দেখলাম, ওকে। সো আমার এই যে ডিস্টেন্সটা দেখাইতেছি আমি, so আমার যে এই যে ডিস্টেন্সটা দেখাইতেছি, এই ডিস্টেন্সটা হলো আমার r2। তাহলে আমার বলতেছে r = 2r2 মানে কি, এইটার বাইরে নিতে না ইলেকট্রিক ফিল্ড বের করতে না? হ্যালো, তো আমার এই যে সারফেসটা এটা কত, r2। তাহলে 2r2 কোথায়, বাইরে না? বাইরে বাইরে বাইরে। তাহলে একটা সিলিন্ডারের বা একটা রডের জন্য সিমেট্রিক সারফেস, আমার গাউসিয়ান ল অ্যাপ্লাই করার জন্য কি সিমেট্রিক সারফেস নিতে হবে নাকি? এখন একটা রড আর একটা সিলিন্ডারের জন্য সিমেট্রিক সারফেস কি, সিলিন্ডার। আর একটা সিলিন্ডার। সো আমি যে সিলিন্ডার রাখবো তার রেডিয়াস কত হইব, r = কত হইব, কেউ বলো তো? 2r2। 2r2, যে জায়গায় মাপতে বসছে ওই জায়গাতে 2r2 হলো। তাহলে আমরা জানি কি সিলিন্ডার জন্য ইলেকট্রিক ফিল্ডের মান কত, E × A। এটা তো বুঝো না কি, আবার ভাঙ্গাই লিখতে হবে? গাউসের ল, গাউসের ল কি ভাঙ্গাই লিখতে হবে নাকি এইটুকু লিখলেই চলবে? তাহলে কিউ বাই কত, Q/ε0। এখন আমরা কিউ কিউ হলো এই যে আমার যে বড় সারফেসটা নিছি, এই সারফেস দ্বারা কি পরিমাণ চার্জ আবদ্ধ আছে, তাই তো? হ্যালো, বুঝতে পারছো যে আমার কিউ এনক্লোজড মানে কি, এই যে বড় সারফেস আছে এইটা দিয়ে আমি কি পরিমাণ চার্জ আবদ্ধ করছি, তাই তো? বুঝতে পারছো? সো এখন এই যে আবদ্ধ করছি কত, দেখো এইটার ভিতরে আছে কত, -q1, তার সাথে আবার কত, -q1, তাহলে কত হলো, -2q1, তার সাথে কত আছে, q1, তাহলে কত আসে টোটাল, জাস্ট -q1। জাস্ট -q1। সো টোটাল যদি -q1 হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কি ইনওয়ার্ড হয় না আউটওয়ার্ড হয়? ইনওয়ার্ড। ইনওয়ার্ড। সো আমার ইলেকট্রিক ফিল্ড এই বাইরের সারফেস পর্যন্ত আসবে এইভাবে, ভিতরে আর ঢুকবে না, বিকজ কি ভিতরে ইলেকট্রিক ফিল্ডের মান 0 হইতে হবে, তাই না? এই যে ইলেকট্রিক ফিল্ডের মান 0। সো তাইলে আমরা বলতেছি কি E × এই যে এই সারফেসটা, এটা কি সিলিন্ড্রিক্যাল সারফেস না? হ্যালো,
আমরা যে গাউসিয়ান সারফেসটা নিয়েছি এটা কি সিলিন্ড্রিক্যাল সারফেস না অন্য টাইপের সারফেস? সিলিন্ড্রিক্যাল সারফেস স্যার। তার সিলিন্ডারের জন্য 2 পাই ইনটু কত? এই ডিসটেন্স হুইচ ইজ 2r2 ইনটু কত এল না? হ্যালো, 2 পাই আর এল। তো আর এর ডিসটেন্স কত? টোয়াইস আর নাকি? বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো? হ্যাঁ স্যার, কারণ ডবল রিং এর মতো আর কি। হ্যাঁ, তাহলে 2 পাই ইনটু 2r কি আমার এই যে রেডিয়াসটা আছে এই ডিসটেন্সটা তার রেডিয়াস এইটা 2 পাই মানে 2r2 ইনটু এল। আর কিউ এনক্লোজড এর মান কত পাইছি আমরা? মাইনাস -q1, বাট আমরা এই যে q1 দিয়েই করবো বিকজ কি ইলেকট্রিক ফিল্ডের মান কোনো সময় নেগেটিভ হয় না, তাই তো? হ্যালো, ইয়েস স্যার। ওকে, সো ডিভাইড বাই এপসাইলন নট। সো আমার ইলেকট্রিক ফিল্ডের মান হবে হলো q1 ডিভাইডেড বাই 2 পাই ইনটু 2r2 ইনটু l ডিভাইড বাই এপসাইলন নট। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? হ্যালো হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে নাকি আবার বলবো? কোনো কনফিউশন থাকলে বলো তোমরা। হ্যালো, না স্যার, ক্লিয়ার আছে স্যার। হোপফুলি ওকে। সো তারপরের অঙ্ক মানে এইটাই আমরা বি নাম্বার পর্যন্ত করলাম। সি নাম্বার বলছে ইলেকট্রিক ফিল্ড ই এন্ড ডাইরেকশন এট আর ইকুয়াল টু 5r1। এখন দেখো আমার এই যে r2 ছিল, r2 এর ডিসটেন্স কত দেওয়া আছে দেখো তো এই জায়গাতে। r2 ইকুয়াল টু কত লেখা আছে? 10r1 আছে না? হ্যালো, r2 ইকুয়াল টু কত লেখা আছে? 10r1। আর আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলতে কোথায়? তার অর্ধেক। অর্ধেকে। তো দেখো এখন অর্ধেকে যদি আমি করি তাহলে আমি এই জায়গাতে যাই। তো এইটা হলো আমার রড যার রেডিয়াস হলো r1। কি কিছু বলতে চাইছিল? কেউ কিছু বলতে চাইছিল নাকি? তো আর এই জায়গাটা হলো এইটার রেডিয়াস হলো 10r1 নাকি? হ্যালো, ঠিক আছে, ওকে। তো আমাকে বলছে কোথায় বের করতে? 5r1 এ স্যার। তার মানে সামহোয়ার হিয়ার নাকি? এই 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 পর্যন্ত আমার যাইতেছে না, ঠিক আছে? এইটা ক্লিয়ার? হ্যালো, ইয়েস স্যার। তো তার মানে কি আমার 5r1 কে রেডিয়াস ধরে কি আঁকতে হবে? আর একটা মানে এই পয়েন্টে বের করে একটা সিলিন্ডার আঁকতে হবে, ইজি। সো তুমি 5r1 কে রেডিয়াস ধরে একটা সিলিন্ডার আঁকতেছো এইভাবে, ঠিক আছে? ক্লিয়ার? সো তার মানে আমার এখন যে গাউসের সূত্র হবে এইটার বলবো ই ইন্টু এ। এই এ বলতে আমি এই এ কে বুঝাইতেছি, মানে এই সিলিন্ডার নাকি এই যেটা রেডিয়াস কত 5r1, ঠিক আছে? হ্যালো, ইয়েস স্যার। ইকুয়াল টু কত আসবে? আমার কথা ঠিক মতো শোনা যায় না? বেজে পড়ে ঝামেলা হয়। শোনা যাচ্ছে স্যার। ওকে, সো ইকুয়াল টু কত আইতেছে? কিউ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট নাকি? এখন আমরা বলছিলাম ভিতরে আছে q1, তারপর এই যে বাইরের যে শেলটা আছে যেটা হলো 10r2 যেটা আছে তার ইনার সারফেসে কত ছিল? এই জায়গায় ছিল -q1 আর এইটা কত ছিল? -q1 নাকি? ঠিক আছে, এখন তুমি আমাকে বলো যে ফাইবার রেডিয়াসের যে সারফেসটা আছে তার মধ্যে টোটাল চার্জ কত? 0 স্যার। দেখো হিসাব করে দাও, আবার দেখো, চিন্তা করে দাও। স্যার এই জায়গায় কত, এই জায়গায় কত চার্জ আছে? স্যার 10r1 এ তো স্যার -q1 আর ভিতরে r1 এ তো স্যার +q1, তো স্যার টোটালটা না স্যার দেখো মাঝখানে তো এই 0 জায়গায়ও q1, 10r1 এ হলো -2q1 নাকি? হ্যালো, 10r1 এ কত? -2q1। আর r1 এ কত? এই জায়গাটা কত আছে? q1 আছে। তাহলে এই যে 5r1 এর যে সারফেসটা আছে সে কি r1 কে ঘিরা আছে নাকি ঘিরা নাই? ঘিরে আছে স্যার। ঘিরে আছে। বুঝতেছো সবাই আমার কথা? বুঝতেছো নাকি নাকি বুঝো নাই? হ্যালো, এইটা হলো r1, আমরা তার চারদিকে একটা সারফেস নিচ্ছি, এটা কত? 5r1। সেই r1 এ আছে হলো q1 পরিমাণে, আর 5r1 হলো আমার ইমাজিনারি সারফেস, আর 10r1 এ যাই আছে কত? আমার -2q1 নাকি? হ্যালো, বুঝতে পারছো? সো তাইলে 5r1 এর যে রেডিয়াসের যে সারফেস তার ভিতরে কত চার্জ আছে কেউ বলতে পারবা? q1 এক্স্যাক্টলি। ওই -2q1 কি 5r1 এর বাইরে না? হ্যালো, জি স্যার।
এক্স্যাক্টলি। সো তাইলে আমরা করব কি, আমরা এইবার সূত্র একই সূত্র ইউজ করব, ই ইন্টু এ ইকুয়াল টু কত, কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে আমার ই ইন্টু কত, এইবার হবে 2 পাই ইন্টু কত আর 1, কেউ বলতে পারবা? 10 আর 1 হইব না 5 আর 1 হইব না 2 আর 2 হইব, কি হইব? 5 স্যার 5 স্যার। 5 আর 1 ইন্টু কি এল না, হ্যালো লেন্থ Yes, তো sir. দেওয়া আছে, ইকুয়াল টু কত, কিউ এনক্লোজড এর মান কত, কিউ1 না কিউ2, কিউ1 না 2 মাইনাস 2 কিউ1 কত, কিউ এনক্লোজড এর মান কিউ1। এখন এই কিউ1 কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি বাইরে বের হইব না ভিতরে আইব? বাহিরে বের হবে স্যার। তো তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি আউটওয়ার্ড নাকি? Yes, sir. ওকে, তো বুঝা গেছে নাকি বুঝো নাই? তাহলে ই ইকুয়াল টু কিউ1 ডিভাইড বাই 2 পাই ইন্টু 5 আর 1 ইন্টু কত এল ইন্টু এপসাইলন নট। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? হ্যালো, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। কোশ্চেন আছে কারো কোনো? স্যার আমাদের যে বাইরে -2q ছিল, এটা হ্যাঁ। কোনোভাবে স্যার আমার এই 5r1 এর এনক্লোজ সারফেসটাকে ইফেক্টেড করবে না স্যার? না, কারণ আমি গাউস ল তো অ্যাপ্লাই করতেছি শুধুমাত্র এনক্লোজ চার্জের জন্য, তাই না? ওকে স্যার। গাউস ল তো বাইরের যে চার্জ গুলা সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তাই তো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে গ্রেট। কি খুব হেভি হয়ে যেতেছে মাথার জন্য? হেভি হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন কি কি আছে বলতো? হ্যাঁ সেম স্যার, কুইজ আছে আমারও স্যার। আচ্ছা, সো আমার পরে কি কি অঙ্ক আছে বলো তো? কত নম্বর বাকি আছে? Sir, 34, 34 অতটা ইম্পর্টেন্ট না, সো 34 ইউ ক্যান স্কিপ অর উই ক্যান ডু ইন দ্য ক্লাস। আমার বাকি আছে কত? 40 কত? কেটে দিব। হ্যাঁ, কাইটে দিতে পারো। 34 এমনি দেখাই দিতে পারবো ক্লাসে, সমস্যা নেই। আর কি কি অঙ্ক বাকি আছে বলতো? 47 আর 49। সো 47 আর 49 তাহলে আমরা ক্লাসে করবো, তাই তো? তাহলে এটা হলো আচ্ছা, অবশ্য 47 1 মিনিটের অঙ্ক, সো মানে 47টা দেখাই দিতে পারি, 49 ক্লাসে করা যাক। সো 47 1 মিনিট লাগবে না, ওকে? সো দ্যাটস লাইক ভেরি ইজি। সো 47 বলতে কি, অ্যান আননোন চার্জ সিটস অন এ কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। সো আমার চার্জটা কোথায় আছে, কন্ডাক্টরের উপর না নন কন্ডাক্টরের উপরে? স্যার কন্ডাক্টরের উপরে। কন্ডাক্টরের উপরে। সো কন্ডাক্টিং সলিড স্ফিয়ার চার্জ গুলো কি তার সারফেসে না থাকে না ভিতরে থাকে? সারফেস। সো আমার কন্ডাক্টরের জন্য চার্জ গুলো সব সারফেসে থাকবে। এবং বলা আছে সলিড স্ফিয়ার অফ রেডিয়াস 10 সেন্টিমিটার। সো আমার একটা সলিড স্ফিয়ার আছে, তার রেডিয়াস কত? 10 সেন্টিমিটার। এবং আমরা জানি সব চার্জ গুলো কোথায় আছে, সারফেসে থাকবে। এইবার কি বলছে তারা আমাকে বলছে ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড 15 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, তার মানে 15 সেন্টিমিটার এই বাইরে 15 সেন্টিমিটার দূরে আমার ইলেকট্রিক ফিল্ডের মান দেয়া আছে 3 × 10⁻³ ইজ ডাইরেক্টেড রেডিয়ালি ইনওয়ার্ড। ইনওয়ার্ড থাকলে কি চার্জ কি নেগেটিভ হয় না পজিটিভ হয়? নেগেটিভ। নেগেটিভ হয়। এটা সবাই ক্লিয়ার? নেগেটিভ। ওকে, তো বলতেছে হোয়াট ইজ দ্য নেট চার্জ অন দ্য স্ফিয়ার। সো আমার স্ফিয়ারের টোটাল চার্জ কত, বুঝতে পারছো? মানে আমাকে কি জিজ্ঞেস করছে, কি কিউর মান কত, তাই তো? বুঝা গেছে? হ্যালো, জি স্যার, জি স্যার। ওকে। তো আমরা এটা আঁকি। আমার কি বলছে যে আমার একটা স্ফিয়ার আছে এবং স্ফিয়ারটা কন্ডাক্টর, তো সব চার্জ কোথায় আছে, বাইরে আছে, তাই তো? এবং এই চার্জের পরিমাণ আমাকে ধরলাম কিউ, এবং ধরা আছে এইটার রেডিয়াস হলো আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন আমারে বলছে যে 15 সেন্টিমিটার দূরে আমার একটা ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে, তাইলে এই জায়গায় কিউর মান কত, তাই তো? এখন তোমরা একটা কথা বলো যে আমার এইটা কি একটা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার না? সো যেহেতু সব চার্জ বাইরে আছে, তাহলে আমার যখন 15 সেন্টিমিটার দূরে দিছে, এটা কি এই স্ফিয়ারের ভিতরে না বাইরে? বাইরে। যদি বাইরে হয় তাহলে এই 15 মানে আমি স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড মেজার করতে হলে আমার গাউসের ল অনুযায়ী সিমেট্রিক ক্লোজ সারফেস কি হইতে হইব? মানে একটা বলের জন্য সিমেট্রিক সারফেস কি আরেকটা স্ফিয়ার, মনে আছে সবাই? যে একটা বলের জন্য সিমেট্রিক সারফেস কি আরেকটা
বল, তাই তো? সো এখন আমার কি, আমি লাস্ট দিন ক্লাসে যখন থিওরি পড়াইছিলাম, কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ডের মান কত, কারো মনে আছে? কন্ডাক্টরের ভিতরে ফিট 0। 0। এটা কি সবাই বুঝছো? জি স্যার। ওকে, সো এইটা হলো যখন আর ইজ লেস দ্যান আর, নাকি মনে আছে কন্ডাক্টরের জন্য? আর কন্ডাক্টিং স্ফিয়ারের বাইরে ইলেকট্রিক ফিল্ডের মান কত, কারো মনে আছে? আমি থিওরিতে করাইছিলাম যে এইভাবে একটা গ্রাফ ছিল, ভিতরে এই জায়গায় এই পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড 0, তারপর সে নিচে নামছে। এটা মনে আছে কারো, যে কত সূত্র অনুযায়ী? অথবা আমরা কি লিখতে পারি, ধরো এটা এ সারফেস, তাহলে ই ইন্টু এ ইকুয়াল টু কত? কিউ এনক্লোজ ডিভাইড বাই কত, এপসাইলন নট না? এটা কি গাউসের ল না? ওকে, তো তাইলে আমার যে এই যে এটা কি একটা স্ফিয়ার না, এটা গোলক না? জি স্যার। গোলকের ক্ষেত্রফল কি বলতে পারবা? 4 পাই আর স্কয়ার। এখন এই আরটা কি 15 সেন্টিমিটার না? হ্যালো, কারণ কি আমার এই গোলকটা কি ইমাজিনারি গোলক না, গাউসের গোলক না? হ্যালো, এইটা স্কয়ার ইকুয়াল টু কত, কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট, আর আমি লিখতে পারি কি কিউ এনক্লোজ ইকুয়াল টু ই ইন্টু 4 পাই ইন্টু 0.15 স্কয়ার ইন্টু কত, এপসাইলন নট। ঠিক আছে? হ্যালো, এই পর্যন্ত ক্লিয়ার আমরা সবাই? ইলেকট্রিক ফিল্ডের মান দেয়া আছে না অঙ্কে? হ্যালো, ইলেকট্রিক ফিল্ডের মান কত দেওয়া, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে? সো ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে, তুমি 4 পাই দেওয়া আছে, 0.15 স্কয়ার তুমি জানো, এপসাইলন নট এর মান জানো, আমরা কি কিউর মান বাইর করতে পারবো? মানে সবাই ক্লিয়ার এটা সম্বন্ধে? জি স্যার, জি স্যার। অথবা যেটা আছিল আমার সূত্রই আছিল ডাইরেক্টলি ই ইকুয়াল টু হলো কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কয়ার, যদি আর এর মান যখন গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হয়, আর হয়। মনে আছে? হ্যালো, সো এই জায়গায় বসাইও তুমি কিউর মান বের করে নিতে পারো, কিউ ইকুয়াল টু ডাইরেক্ট ফর্মুলা ই ইন্টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কয়ার, যে আর এর মান হলো 15 সেন্টিমিটার। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ওকে, সো দ্যাটস ইট। ঠিক আছে, তাইলে আমরা পরের অঙ্কটা নেক্সট ক্লাসে করব। এখন তোমরা বলো 28 নাম্বার সেকশনে যারা, তোমার কি আর একটা ক্লাস লাগবে গাউস ল এর উপরে? স্যার একটা ছোটখাটো অনলাইন সেশন রাখলে ভালো হয় স্যার। ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখবো না কালকে রাত্রে রাখতে পারি কিনা। ঠিক আছে? হ্যালো, আগামীকাল রাতে আবার থাকবে স্যার ক্লাস। মানে 28 নাম্বার সেকশনের যারা হলো গাউস ল প্রথমটা পায় না, তারা যদি তোমরা অন্য কেউ থাকতে চাও তাহলে থাকতে পারো, বাট গাউস ল যারা পায় লিংকটা অ্যানাউন্সমেন্টে দিয়ে দিন স্যার। জি স্যার, অ্যানাউন্সমেন্টে দিয়ে দিন, যাদের দরকার ওরা জয়েন করবে। স্যার অ্যানাউন্সমেন্টে দিয়ে দিন যাতে স্যার সবাই পায় আর কি, যারা জয়েন করতে চায় তারা যাতে জয়েন করতে পারে স্যার। আর আমি ফার্স্ট মিস করছি স্যার অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা দিয়ে দিব না অ্যানাউন্সমেন্ট চ্যানেলে। এই তো তোমরা তাহলে ঠিক আছে, তাহলে দেখা হবে ক্লাসে। এই তো ওকে স্যার, আমাদের কি মিডের আগে আর কোনো কুইজ হবে? মিডের আগে আর কোনো কুইজ হবে না।